শুরু করতেছি আমার হোসাইন পাকের কথা। মহান আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মায়েরা জায়গা পায় না। হ্যালো মা বোনরা একটু আগে আসেন, আপনারা দয়া করে মায়েরা একটু এগিয়ে চলে আসেন। মা একটু আগে আসেন, এগিয়ে চলে আসেন। মা জননী আমার এগিয়ে চলে আসেন। যত আগে আসবেন তত মধুর হবে। লোকটা দাঁড়িয়ে আছে তার জন্য বলছি, দাঁড়িয়ে আগে আসেন। পিছনকার মায়েরা দাঁড়িয়ে আছে, আপনারা আগে এসেছেন, আগে বসুন। মা এগিয়ে চলে আসেন জননী। একটু উঠে উঠে আসেন বাবু, একটু উঠে আসেন। ওয়াজের মধ্যে যেন বলতে না হয়, এখনই বসে যান, ঠিক কি না? যাদের বাচ্চারা তারা আগে আসেন না, বাচ্চারা তো উঠতে অসুবিধা, যাদের বাচ্চারা তারা আগে আসেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই যারা আমার রাহে, আমার রাস্তায় জীবন দেয়, ওদেরকে মরা বলিও না। জোরে বলুন, ওদেরকে মরা বলিস না। মাবুদ মাওলা গো, ওদেরকে মরা বলতে মানা করলাম। খুব খেয়াল, ডাকতে তো একটাই হবে, মরা না হলে জিন্দা। মহান আল্লাহ বললেন, দুনিয়ারে আমি তোমাদের কথা শুনবো না। জোরে বলেন, আমার আল্লাহ বলছেন বাল আহিয়াউ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহিয়াউ মনে হলো জিন্দা, ওরা হলো জিন্দা, জীবিত। জিন্দা থাকলে খেতে হয়। জি, মিজানুর রহমান আব্দুল্লাহ পরে আসলো, দে নাস্তা পানি গোলা খেতে দে। কেন? মিজানুর জিন্দায় আছে, মিজানুর জান প্রাণ আছে, কেন না খেলে মারা যেতে পারে। এই জন্য আমার আল্লাহর কাছে প্রশ্ন রাখেন, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি বলে দেন, তাহলে যারা আপনার রাহে, আমার রাস্তায় জীবন দিয়ে দেয়, তারা আপনার প্রেমে বিলিয়ে যায়, মওলা গো, তাহলে আপনি কি তাদেরকে খাবার দেন নাকি? আমার আল্লাহ বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি খাবার দিই। ওটা মোমেনার বাড়ির খাবার নয়, ওটা কোনো তাহেরার বাড়ির খাবার নয়, ওটা ফতেমার বাড়ির খাবার নয়। যে খাবারটা দিই রে, ওই খাবারটা হলো বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা গায়ার দেখুন রিজকান মনেরা খেতে পায়, ওই খাবারটা হলো জান্নাতের। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের খাবার। এদিক এদিক সব হয়ে গেল। চলেন, আমার হোসেন পাক এবার যাচ্ছেন কোথায়? মায়ের বাবা পেট থেকে দুনিয়ায় তাশরিফ নিয়ে আসলেন। বয়স হলো 3 দিন। কয়দিন বললাম? বয়স হলো বাবা 3 দিনে। দয়ার নবী মুস্তাফা সরবারে দো আলম নবী কামলে ওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের নাতিকে দেখবার জন্য, ইয়াদাতের জন্য এবার বাবা নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন। বাড়ি থেকে বার হয়ে গিয়া এবারে বাবা রাস্তায় বাবা আনন্দ মনে চলে যাচ্ছেন, মুচকি মুচকি হাসি ভাব নিয়ে চলে যাচ্ছেন। সাহাবীগণ সবাই যেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলে দেন এত খুশি খুশি ভাব কেন, এত আনন্দিত ভাব কেন? দয়ার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, এই জন্য আমি হাসি রে, এই জন্য আমি আনন্দ করি, কেননা আজকে আমার 3 দিন হয়ে গেল ফাতেমার বেটা হয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই ফাতেমার বেটা হলো। দয়ার নবী নিজের নাতিকে দেখবার জন্য আনন্দিত মনে বাড়ি চলে গেলেন। দরজায় দাঁড়িয়ে আছেন। আদখল বাপ, দরজা খসিয়ে দাও। কে?
মানান্দাকে তুমি বললো আমি হইলাম দয়ার নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হইলাম দয়ার নবী মুস্তাফা। এমনি করে আপনার কিনা সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে ফাতেমাতুজ জোহরা নিজের ছেলেকে কোলে করে নিয়া আনন্দিত মনে আব্বা এসেছে, আব্বার কোলে দিব বলে আপনার চলে আসে। ওগো আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, আজকে কান দিয়া শুনেন, বল দিয়া জীবনী কানা শুনেন। এবার বাবা হযরতে ফাতেমাতুজ জোহরা আস্তে করে যেন বাবা আলতু করে দরজা খসিয়ে দিয়া দয়ার নবীকে দেখলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক নবীকে দেখলেন। আব্বু আমার বেটা হয়েছে 3 দিন হলো, আজ আপনাকে দেখতে পেলাম। বলে বেটি গো তোমার বেটা হলো, আমি নবী আগেই খবর পেয়েছি। বেশক বেশক। তবে আমি এই জন্য তোমাকে দেখতে আসলাম। জি জি। কই আমার নওয়াসা কই, কই আমার নাতি মুস্তাফা কই রে, আহা বেশক। কই আমার হোসেন মুর্তজা কই গো, দাও আমার কোলে চড়িয়ে দাও। হোসেন এখন নামে দুনিয়াতে হয়নি বাবা, দয়ার নবী আপনার গোদ মুবারাকাই নিলেন, অর্থাৎ কোল মুবারাকাই চড়িয়ে নিয়া নবীজি ফাতেমাতুজ জোহরাকে বললেন, ফাতেমা গো, ওগো আমার জননী মা, ও আম্মা জান ফাতেমা, তয়বা তাহেরা আবেদা, ও জগতে জননী মা, শোনো গো তোমার প্রাণনাথ হযরতে আলী কারামুল্লাহু আজহু কোথায় আছে? বললো আমার স্বামী ইনকামের জন্য গেছে, রুজি রুটির জন্য গেছে। বলছে তাই নাকি, কখন আসবে? বললো এখনই বাড়ি চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কথাবার্তা চলতেছে মায়েরা। এবার বাবারা গো, এবার হযরতে আলী যেন চলে আসলেন। আসার পরে এবারে বাবা আপনার নবীজি বড় আনন্দিত হয়ে গেলেন। আলী গো, বড়টার নাম রেখেছ হাসান, এবার বলো তোমার বেটার নাম কি রাখবো? সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। তো হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ইনার নামটা রাখতে যাব? খুব খেয়াল। জি জি জি। ইনার আম্মা জান হলেন সমস্ত নারী কুলের জান্নাতের সরদারানী, নবী নন্দিনী। জি জি বেশক। ইনার মা বর্তমানে বেঁচে আছে। ইনার মা আমার ছেলের নামটা রাখবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার মা আমার ছেলের নামটা রাখবে ফাতেমা। বড় বুদ্ধিমতী হবেই না বা কেন, যার শিক্ষিকা হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আপনার কিনা নরম হয়ে নত শিরে উনি বললেন, আব্বু গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? আমি ইনার নামে রাখতে পারবো না, এই জন্য পারবো না। বর্তমানে আপনি যার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা, নবী গো আপনি বলে দিয়েছেন আলী হলো ইলমের ছোট দরজা, আপনি হলেন ইলমের শহর। বর্তমানে ইনার আব্বা বেঁচে আছে, আল্লাহ তাআলার বাগে বেঁচে আছে। আমি কেন ইনার নামটা রাখতে যাব? ইনার নাম ইনার আব্বা জান হযরতে আলী রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। কে রাখবে? আলী রাখবে। ফাতেমার বেটার নাম আলীও রাখলো না, জি জি জি। ফাতেমাও রাখলো না। জি বেশক। নবীর কোলে চড়ায় আছে, নবীর গোদ মুবারাকায় চড়ে আছেন। কি ব্যাপার? নাম কি তাহলে হবে না? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো বেয়াদবি মাফ করবেন। নবী গো আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার নানা হলো জিন্দা নবী। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইনার নানা হলো হায়াতুন নবী, ইনার নানা হলো নূরের নবী। আল্লাহ বলেন আমারও নবী, বেশক বেশক আল্লাহ তাআলা বলে আমারও নবী। ইনার নানা বেঁচে আছে, ইনার নানা আমার ছেলের রাগবে। বেশক বেশক কার উপরে দায়িত্ব? নবী মুস্তাফার উপরে। তবে আমি কালেকশন করব না, আদায় করব না। আমার হোসেন পাকের নাম কে রেখেছিল কেউ বলতে পারবেন নাকি? জি বলবো বন্ধুরা। হযরত আলী নবীর নাতির নাম রাখলো না মা খাতুনে জান্নাত তয়্যিবা তাহেরা আবেদা, উনিও রাখলো না। তবে এবার নামটা কে রাখবে গো? নামটা কে রাখবে এটা বলবো। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা বললেন আলী তুমিও রাখলা না, ফাতেমাও রাখলো না, আমি তোমার বেটার নামটাও রাখবো না। আচ্ছা বলেন তো, নবী যদি না রাখে তো মন খারাপ, ঠিক কিনা? মা বললেন তাহলে আমার বেটার নাম কি হবে না? বলল তোমার বেটার নাম। দয়ার নবী বেটি বললেন আব্বুজি আমার বেটার নাম রাখতে হবে না। বললেন মা গো তোমার বেটারা জেনে নাম রাখবে ওটাই হলো আমাদের জগতের মওলা। আমার ফাতেমা তো জোহরা বলছেন আব্বু গো তাই কখনো হয় নাকি আর কারো বেটার নাম আল্লাহতে রাখে? জি জি আল্লাহতে রাখে কারণ জি কারো নাম রাখে নাই। ও বেটি ফাতেমা একটা কথা শুনে নাও, কারো রাখুক চাহে না রাখুক তোমার বেটার নাম আমার আল্লাহ তাআলাই রাখবে। নবীজি বসে আছে, হোসেনকে কোলে নিয়া এবার বাবা আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, আদেশ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার সবাই নেকরাম জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন যাও গো আমার হোসেন পাকের নামটা রেখে আসো। দয়ার নবী মুস্তাফা নিজের নাতিকে নিয়া বসে আছে, নওশাকে নিয়ে বসে আছে। এবার বাবা জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর নবী গো, রহমতে আলাম নূরে মুজাসসাম নবীদের ইমাম নবী গো, আপনি যেই নাতিকে নিয়ে আনন্দ করতেছেন, আপনি নাতিকে নিয়ে কত সোহাগ আদর করতেছেন, রাসূল গো আপনাকে একটা কথা বলতে চাই। বললে ও জিবরিল আমিন কোন ওহী আসলো নাকি, কোন আয়াত নাজিল হলো নাকি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ না 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 এটা কোনো কথা নয়, তবে আল্লাহ তাআলার কাছে আপনি যে আরজিটা রেখেছেন, যে আপনি গুজারিশটা রেখেছেন গো, ওই আরজিটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরজিটা পূর্ণ হয়ে গেছে তাই নাকি? বলল ঠিক আছে এবার তাড়াতাড়ি বলে দাও বলে দাও বলে দাও। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার মায়ের নবী রহমতের নবী গো, আপনার নাতির নাম হারুন নবীর বেটার নামে রেখে দেন। ছোটটার নাম আপনার বড়টার নাম হলো সাব্বার, ছোটটার নাম হলো সাব্বির। সুরিয়ানি ভাষায় এর যদি আরবিতে ট্রান্সলেশন করতে যান নাম হবে হোসাইন। হোসাইনের বাংলা মানে হলো ভালোর ভালো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ ইমানের ভালো, এ কোরআনের ভালো, এ ফাতেমার ভালো, এ আলীরও ভালো, এ তামাম
মুমিনদেরও ভালো। সুবহানাল্লাহ। বেশক বেশক। নাম কি হলো হযরতে? যারা পেছনে দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়িয়ে না থাকা করতে, পাকে অযথা কষ্ট না দিয়ে আপনারা জায়গা আছে বসে পড়ুন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকাটা ভালো নয়। যাই হোক, আপনারা সামনে এসে বসুন। কি হলো? হযরতে হোসাইন। জোরে বলুন। নাম তাহলে কে রাখলো? আল্লাহ। খাকে কারবালা বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে মা মনেরা ভাইরা গো, এবার আপনার কিনা পাক হোসেন এমনি করে আপনার বড় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবা ফাতেমার বেটা নবী মুস্তাফার কোলে চড়ে আছে। এবার বাবা ফাতেমাকে বললেন, মারে আমার, তোমার বেটার নাম হয়ে গেল ফাতেমা, তুমি কি সুন্দর রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বু গো কি নাম রেখেছেন? বললো, তোমার বড়টার নাম হলো হাসান আর ছোটটার নাম হলো হোসাইন। সুবহানাল্লাহ। খুব সুন্দর নাম, আর চয়েস হবে না, আল্লাহতে রেখেছে, তাই কি না? মা তাহলে কাজে চলে যাও, হযরতে আলী তুমিও কাজে চলে যাও। সবাই নিজের কাজে চলে গেল। চলে যাওয়ার পরে এবার সময়ের নবীজি আপনার কিনা পাক হোসাইনকে লিয়া একবার কপালে চুমা খায় গো, একবার গালে চুমা খায়, একবার যেন ঠোঁটে চুমা খায়। ফাতেমা হাতের ঝাড়ু লিয়া এবার ঝাড়ু দিতে দিতে চলে যায়। একবার পিছে ঘুরে তাকিয়ে দেখলো, একবার পিছে তাকিয়ে দেখলো, কি দেখলো রে? ওটা নবী মুস্তাফার দৃশ্যখানা। একবার কপালে চুমা খাচ্ছে গো, একবার গালে চুমা খাচ্ছে। আমার আব্দুল্লাহপুরের ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, আপনারাই বলেন, কারো ছেলেকে যদি কারো নানাতে চুমা খায়, ওই মা কত খুশি হবে, ওই মা কত প্যার হবে, আনন্দিত হবে। ফাতেমা হাতের ঝাড়ু আগিয়ে নিয়ে চলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, খোদা গো আমার মন আর ভালো লাগে না, আমার মন আর শান্তি পায় না, আমার কলিজায় যেন আগুন জ্বলে যাচ্ছে, আমার কলিজা যেন মরি জ্বলার মতো চলে যাচ্ছে। কেন গো? এ সবাই নেকরাও। আবার জিবরিল আমিন চলে আসলো। আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী পয়গম্বরে আযাও, নবী গো আপনি যে নিজের নাতিকে লিয়া কত আদর করেন, কত স্নেহ করেন, যত্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির 53 বছর, কয় বছর বললাম জোরে বলেন? 53 বছর 5 মাস। কয় মাস বললাম? 5 মাস 5 দিন। কয় দিন বললাম? 5 দিন। 53 বছর 5 মাস 5 দিন বয়স হবে আপনার নাতিকে ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, আপনার নাতিকে ইসলামকে আগে বাড়ার জন্য, কলেমাকে জিন্দা করার জন্য, কোরআনকে আপনার আবাদ করার জন্য আপনার নাতিকে কারবালায় শহীদ হতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ শুনে আর কি আনন্দ হবে? জোরে বলুন। আর আনন্দ নাই। দয়ার নবীর চোখে পানি ঝরছে মা বোনেরা, নবীজির চোখ মুবারক থেকে পানি পড়ে যাচ্ছে রে। আজকে আছে নবীর চোখের পানি মুছাইবার মতো। ওরে আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, আমার দাদারা, সুন্নি দিদিরা গো, এবারে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে শুনেন একটা কথা আপনাকে বলি, আপনার নাতি ইসলামের জন্য জিহাদ করবে আর ইসলাম জিন্দা করবে। নবীজি আর গালেও চুমা খাচ্ছে না, কপালেও চুমা খাচ্ছে না, ঠোঁটেও চুমা খাচ্ছে না। জোরে বলুন। মা বলছে, কি ব্যাপার?
আমার মনটা এত খারাপ হচ্ছে কেন? কেন? মা যদি সন্তানের বিপদ হয়তো আগে খবর পায় কে? মা, তাই না? এই মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হবে হবে না। বাবা, তো আপনার কি হলো? হযরতে হোসাইন পাক নবী মুস্তাফার কোলে আপনার চড়ে আছেন। নবীজি আমার এবার কপালে চুমা খায় না গো, আর গালে চুমা খায় না। ইস, বারবার করে নবীজি এবার হোসাইন পাকের গলেতে চুমা খায়। জোরে বলেন। ফাতেমা তাকিয়ে তাকিয়ে দেখলো হযরতে তয়্যেবা তাহেরা জোহরা ফাতেমা, উনি বলতে লাগলেন কি ব্যাপার? কারো ছেলের কপালে চুমা খায়, গালে চুমা খায় গো, ঠোঁটে চুমা খায় গো, কিন্তু আজকে আমার ছেলের আর কপালে চুমা খায় না, আর যেন ঠোঁটেও চুমা খায় না। আমার ছেলের গলাতে কেন চুমা খায়? আমার মা বলে ফাতেমা 32টা নারী মুবারকায় টাল দিয়া দিল। এবার বাবা ওইখানে হাতের ঝাড়ু ফেলিয়া দিল, হাতের ঝাড়ু ফেলে দিয়া গো এবার সবাই ও ব্রাদার মুআজ্জাজ আমার মা বলে এবার বাবা আস্তে আস্তে করে ফাতেমা তয়্যেবা তাহেরা জানো এগাতে আরম্ভ করলে। এগিয়ে যায় এগিয়ে যায়, খাতুনে জান্নাত আব্বা জানের কাছে পৌঁছে গেলে, আব্বার কাছে পৌঁছে গিয়া এবার বাবা দুই চোখ ভরা পানি অশ্রু ভরা নিয়া আব্বার সামনে হাজির হয়ে গেল। নবী আমার বলতে লাগলেন ফাতেমার চেহারা আমি যখন দেখলাম আমার মন আর ভালো হলো না। আমি ফাতেমাকে দেখে আমার চোখের পানি থামাতে পারলাম না, আমার চোখের অশ্রু থামাতে পারলাম না। বেটি ফাতেমা তুমি কাঁদো কেন? কিসের জন্য চোখের পানি পড়ে? হযরতে ফাতেমা বলতে লাগলেন আব্বু গো আমার ছেলে যখন কপালে চুমা দিচ্ছিলেন আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল, আপনি যখন গালে চুমা দিচ্ছিলেন আমার মনটা খুশিতে ভরেছিল, কিন্তু আপনি যখন আমার ছেলের গলাতে বারবার করে চুমা দিচ্ছেন গো আমার কলিজায় যেন আগুন জ্বলে যাচ্ছে। আব্বা গো আপনি বলে দেন এটার মানে কি হলো? কারো ছেলের গলাতে চুমা খায় না গো, কারো ছেলের গলাতে বারবার করে চুমা দেয় না, কিন্তু আজকে কেন গলাতে চুমা খাচ্ছেন গো? আজকে কিসের জন্য গলাতে চুমা খাচ্ছেন গো? নবী বললেন ও বেটি ফাতেমা তোমাকে বলার কথা নয়, তোমাকে কহবার কথা নয় রে মা। যাও চলে যাও, সংসারের কাজে রত হয়ে যাও, সংসারের কাজে মগ্ন হয়ে যাও। ফাতেমা বললেন আব্বা গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আপনি চোখের পানি ফেলবেন, এটা কেমন করে হতে পারে? আমি নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি ফাতেমা হাতের ঝাড়ু নিয়ে কেমন করে সংসারে কাজ আগে বাড়ি? আব্বু গো আপনি যতক্ষণ কাঁদার কারণ না বলবেন আমি ফাতেমা এখান থেকে এক পা আগে বাড়বো না, এক পাও পিছে বাড়বো না। জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে কে মাইক চালাইছেন মাইকটা বন্ধ করুন। যেই ব্যবসায়িক মাইক চালাইছেন মাইকটা বন্ধ করুন। আব্বু বাড়ির বাইরে লটারির মধ্যে যিনারা মাইক বাজাচ্ছেন মাইকটা বন্ধ করুন, একদম খেলা বন্ধ করে দেন। আব্বু জান কি হলো? বলবেন না আব্বা? বলছে না। নবী বললেন আজ যদি ফাতেমাকে বলে দিই তাহলে আমার ফাতেমা কান্নায় ভেসে যাবে, এই জন্য ফাতেমাকে কাঁদাবো না, আস্তে আস্তে কথা গোলা বলবো।
আমার বেটিকে জানাবো, এরকম চিন্তায় আছে। আল্লাহর নবীর বেটি নবী এনুদ্দিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এইখান থেকে যাব না। নবী বলছে বলবো না, আর ফাতেমা বলছে ছাড়বো না। শেষ পর্যন্ত সময় লেগে রাও আমার দয়ার নবী ফাতেমার হাত দোকানা ধরে বলো, মা গো, আমার তোমার ছেলের কাছে আমার কাছে জিবরিল আমিন এলো আর বলে গেল। কি বলে গেল? বলতে লাগলেন, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি যেই নাতিকে নিয়া, আপনি যেই প্রাণে দুলাল নওয়াসাকে নিয়া আদর স্নেহ করতেছেন, কপালে চুমা গালে চুমা দিচ্ছেন, হুজুর গো, আপনার নাতির 53 বছর 5 মাস 5 দিন বয়স হবে। তখন ইসলাম বাঁচার জন্য, কোরআন বাঁচার জন্য, কোরআন বাঁচার জন্য, ইয়াদাত বাঁচার জন্য, সব বাঁচার জন্য তোমার নাতিকে কারবালায় শাহাদাত বরণ করতে হবে। এই জন্য আমি কাঁদছি রে ফাতেমা, আমার গলা, আমার হোসেন পাকের গলা মোবারকায় এজিদেরা ছুরি চালাবে, এজিদেরা তলোয়ার চালাবে, এজিদেরা নেজা চালাবে রে, এজিদেরা বরলম চালাবে রে। এই জন্য আমি নবী আমার হোসেনের গলাতে চুমা খাই। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। ও দিনের নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না। কেননা আমার আল্লাহ তাআলা এক হোসাইন কেন 1000 যদি হোসাইন দেয়, আমি একটা একটা করে আল্লাহর রাহে শাহাদাত বরণ করিয়ে দেব। আমি ফাতেমা কাঁদবো না। সুবহানাল্লাহ, জোরে বলে ওটা বলছেন, যদি আল্লাহ 1000 হোসেন দেয়, একটা একটা করে কারবালায় মাটিতে শহীদ হয়ে যাবে, ফাতেমা কাঁদবে না। জোরে বলুন। সুবহান